আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে শুরু করার আগে আপনাদের প্রত্যেককে জানাই রমজানুর মোবারক। আপনারা প্রত্যেকেই জানেন আজকে কদরের রাত আছে, 27শে কদর, যে রাতের অপেক্ষায় মানুষ সারা বছরটা অপেক্ষা করেন যে 27শে রমজান, 27শে কদর আমরা কবে পাব। কারণ এই রাতের মহা ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন। চলুন আজকের ভিডিওতে এই 27শে কদর সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর ফজিলত, মর্যাদা, বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানব। এই রাতে আল্লাহ তাআলা পুরা কুরআন করিমকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। পরবর্তী 23 বছর ধরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। 2 নম্বর, এমন রজনী ইবাদাত হাজার মাসের ইবাদাতের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদাত করলে যে সওয়াব পাওয়া যায় তার থেকেও উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন। এটা শান্তি বর্ষণের রাত। বান্দাবান্দীদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এই রাতে ফজিলত বর্ণনা করে এই রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যার নাম সূরা আল কদর। এই রাতে নফল সালাত অর্থাৎ নামাজ আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে নফল নামাজ আদায় ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ইতিপূর্বের সকল সগীরা অর্থাৎ ছোট গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবার জানি আমরা আসলে লাইলাতুল কদরের রাত কোনটি। এটা আমরা সম্পূর্ণ হাদিস শরীফ থেকে জানার চেষ্টা করি। এই রাতটি রমজান মাসে, আর এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। এই রাতটি রমজান মাসের শেষ দশকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো, সহিহ বুখারী শরীফের হাদিস। আর এটি রমজানের বিজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোকে কদরের রাত খোঁজ করো। এই রাত রমজানের শেষ 7 দিনের হওয়ার সম্ভাবনা বেশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় অর্থাৎ খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ 7 রাতের মধ্যে তা খোঁজ করে। রমজান মাসের 27শে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, অর্থাৎ আজকে যে রাতটি আমাদের কাছে আসছে। উবাই ইবনে কাব হতে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে রজনীর কথা কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ করিয়েছেন তা হলো রমজানের 27তম রাত। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন রমজান মাসের 27শে রজনীতে অনুসন্ধান করে। কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পূর্ববর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো 25 তারিখ, তৃতীয় হলো 29 তারিখ, চতুর্থ হলো 21শে তারিখ, পঞ্চম হলো 23 তারিখের রজনী। সর্বশেষ আরেকটি মত হলো মহিমাত ও রজনীতি স্তনিশীল, অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র 27 তারিখেই এই রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোন বছর তা 25 তারিখ অর্থাৎ 23 তারিখ, কোনো বছরে 21 তারিখে, আবার কোনো বছর 29 তারিখেও হয়ে থাকে। কেন এই রাতকে অস্পষ্ট গোপন রাখা হয়েছে, এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয় না কেন? চলুন জেনে নেই। এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি সক্রিয় আগ্রহী ভূমিকা পালন করে এবং কত বেশি সচেষ্ট হয়, আর কে নাফরমান ও আলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরোক্ষ করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন ও অস্পষ্ট করে রেখেছেন। যে রাতটি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কোনো আলামত আছে কি, সেটাও চলুন আমরা জেনে নেই। অবশ্যই এই রাতের কিছু আলামত হাদিস শরীফে বর্ণিত আছে। সেগুলি হলো, এই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ এই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্র থাকবে না। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি করবে।
কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন। ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। রমজানের শেষ 10 রাতের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের ইবাদত করতেন তা জেনে নেই। প্রথম 20 রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না, কিছু সময় ইবাদত করতেন আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমজানের শেষ 10 রাত তিনি বিছানায় একেবারেই যেতেন না, রাতের পুরো অংশটাই ইবাদাতে করে কাটাতেন। সে সময় তিনি কোরআন তেলাওয়াত, সালাত আদায়, সদকা প্রদান, জিকির, দুয়া, আত্মসমালোচনা ও তাওবা করে কাটাতেন। আল্লাহর রহমতের আশা ও তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশু ও বিনম্রতে ইবাদাতে মশগুল থাকতেন। হাদিসে এসেছে, সে সময় তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেঁধে নিতেন। এর অর্থ হলো রাতগুলোতে তার সমস্ত শ্রম শুধু ইবাদতের মধ্যেই নিমগ্ন ছিল। কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায়, সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টা ইতিকাফরত থাকতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই রাত কাটাতেন, এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান টার্গেট। এই লক্ষ্য আমাদের নিম্নবর্ণিত কাজগুলো করা আবশ্যক: নিজে রাত জেগে ইবাদত করা এবং নিজের স্বাধীনত্ব অন্যদেরকেও জাগিয়ে ইবাদতে করা উন্মুগ্ধ করা, লম্বা সময় নিজের তারাবি ও তাহাজ্জুদ পড়া, এসব সালাতে কিরাত ও রুকু সেজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সেজদার মাঝখানে আরও বেশি সময় অতিবাহিত করা, এ সময় কিছু দোয়া আছে সেগুলো পড়া, সেজদার মধ্যে তসবিহ পাঠ শেষে দোয়া করা, কেননা সেজদানত অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায়, ফলে তখন দোয়া কবুল হয়। বেশি বেশি তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, সগীরা কবিরা গুনাহ থেকে মাপ চাইবে, বেশি করে শিরকি গুনাহ থেকে খালেসভাবে তওবা করবে, কারণ ইতিপূর্বে কোনো শিরক করলে থাকলে নেক আমল তো কবুল হবেই না, বরং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, অর্থ ও ব্যাখ্যা সহ কোরআন অধ্যয়ন করতে পারেন। তসবিহ, তাহলিল ও জিকির আজকার করবেন, তবে জিকির করবেন চুপিসারে, নীরবে, একাকী এবং কোনো প্রকার জোরে আওয়াজ ছাড়া করা। এভাবে জিকির করার জন্যই আল্লাহ কোরআনে বলেছেন, সকাল ও সন্ধ্যায় তোমার রবের জিকির করো মনে মনে, বিনয়ের সঙ্গে, ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে, এবং কখনো তোমরা আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাসীন হও না। জিকিরের শব্দগুলি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও।